অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের আশঙ্কা। অনলাইন ডেস্ক, সাথে আছি আমি জান্নাত আরা। আর আক্রান্তের সংখ্যা প্রায় 50,000 ছুঁই। থেমে থেমে রোদ ও বৃষ্টির এমন আবহাওয়া এডিস মশার বংশ বিস্তারের জন্য উপযুক্ত। পাশাপাশি পুজোর ছুটিতে বাসাবাড়ি, অফিসে বংশ বিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। ফলে চলতি অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে 1042 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই হিসাবে চলতি বছরের 5 অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 49,907 জন এবং মোট 212 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সেপ্টেম্বরে ডেঙ্গু ভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15,866 জন এবং মারা গেছেন 76 জন। চলতি বছরের সেপ্টেম্বরে মোট রোগীর 33.44% হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকেই সেপ্টেম্বর মাস চলতি বছরের আগের সব মাসকে ছাড়িয়ে গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হন 1,161 জন এবং মারা যান 10 জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত হন 374 জন এবং মারা যান 3 জন। মার্চ মাসে ডেঙ্গু আক্রান্ত হন 336 জন। এপ্রিলে ডেঙ্গু আক্রান্ত হন 701 জন এবং 7 জন মারা যান। মে মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1,773 জন এবং মারা যান 3 জন। জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হন 5,951 জন এবং মারা যান 19 জন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন 10,684 জন এবং মারা যান 41 জন। আগস্ট মাসে আক্রান্ত হন 10,496 এবং মারা যান 39 জন। ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জরুরি 12 নির্দেশনা প্রদান করেছে। সংশ্লিষ্টরা বলেছেন, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে সহজেই বিভিন্ন পাত্রে পানি জমে ডেঙ্গুর বংশ বিস্তারের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। বাসাবাড়ির ছাদে কিংবা বেসমেন্টের সড়কে, বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা পলিথিন, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে যে পানি জমে সেসব জায়গা থেকে এডিস মশার বংশ বিস্তার হচ্ছে। ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং মৃত্যু বাড়ছে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ প্রসঙ্গে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইডিসিআর উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুশতাক হোসেন বাংলা নিউজকে বলেন, ডেঙ্গুর প্রকোপ চলমান আছে। বৃষ্টি থেমে যাওয়ার পর আরও 2 মাস আমাদেরকে ডেঙ্গুর ধকল পোহাতে হবে। এখন বৃষ্টি হচ্ছে, আবার রোদও আছে। এমন হলে এডিসের বংশবিস্তার হতেই থাকবে। ফলে এখন যে ডেঙ্গু পরিস্থিতি আছে সেটা কমার লক্ষণ নেই, বরং বাড়ার আশঙ্কা আছে। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এবং কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার শনিবার বাংলা নিউজকে বলেন, কাল অথবা পরশু থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে। অন্যান্য বছর যেমন নভেম্বর ডিসেম্বরে ডেঙ্গু রোগী অনেক কমে যায়, সেটা এবছর হবে না। তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ডেঙ্গু প্রকট আকার ধারণ করবে। কারণ পূজার ছুটির একটা বিষয় আছে, দীর্ঘ সময় ছুটি ছিল, সব বন্ধ থাকার কারণে বৃষ্টির মধ্যে এডিস মশা জন্মানোর সুযোগ পেয়েছে। ছুটির পর মানুষ যখন ফিরবে তখন সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। সর্বোচ্চ সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে 7-8 তারিখ কিংবা 15 তারিখ থেকে পিকে ওঠা শুরু হবে এবং সেটা নভেম্বরে গিয়ে ঠেকবে। ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞরা বলেছেন, জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবকের সমন্বয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেভাবে কাজ করা দরকার সরকার সেই দিকে যাচ্ছে না। গতানুগতিক পন্থায় কিছু রাসায়নিক ধোঁয়া দেওয়া হচ্ছে। ধোঁয়া নির্ভর মশা নিয়ন্ত্রণ কোনো দেশে কখনো সফল হয় না। কিছু মশা নিয়ন্ত্রণ হচ্ছে, আবার বাড়ছে। এভাবে পরিস্থিতির উন্নতি হবে না। মশা নিয়ন্ত্রণে আমাদের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।